গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি টিনাস দীপুস ব্লগ একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো। তো সকালবেলা উঠে সব কাজবাজ সেরে এখন ব্রাশ করছি আর উঠোন দিয়ে একটু হাঁটছি। তো এই দেখো, আমাদের কিছুদিন আগে এই কুমড়োর জানলাটা দেওয়া হয়েছে, তো সেখানে পুরো গাছে পুরো ছেয়ে গেছে আর নিচে কত ডাটা হয়েছে। তো হঠাৎ করে ওয়েদারটাও কীরকম সুন্দর হয়ে আছে সকালবেলা। আর আমাদের বাড়িতে যেহেতু সবজি করে আর কি, সেই জন্য সবসময় সব ধরনের সবজি লাগানো থাকে। বেগুন, তারপর উচ্ছে, সব ধরনের সবজি লাগানো থাকে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে রান্না টান্না করে স্নান করে পুজো পুজো দিতে শুরু করেছি। তো সিঁদুরটা পরে নিলাম, চুলটা আঁচড়ে নিলাম আর হচ্ছে আলতা পরে নিচ্ছি। তো বৃহস্পতিবারে সব বাড়ির বউরা বা গৃহস্থ যাকে বলে, সবাই আলতা সিঁদুর পরে তারপরে লক্ষ্মী পুজো করে। তো লক্ষ্মীবার সবাই খুব ভালো মানে। তো আমিও তাই পায়ে আলতা পরে পুজোটা দিতে বসেছি। তো কেমন লাগছে একটু জানাবে আমাকে। তাই ঘরটা একটু সাজিয়ে নিচ্ছি আজকে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই একটু টাইম লাগবে। টাইম করে মানে ধরে তারপরে পুজোটা একটু আসনটাও সাজিয়ে নিচ্ছি। চলো আমি তাহলে পুজো দিতে থাকি, তোমরা একটু দেখতে তো আমিও তারপরে পুজো টুজো সেরে পুজোটা একটু পাঁচালি পড়লাম। বৃহস্পতিবার একটু পাঁচালি টাচালি পরে পুজো টুজো দিয়ে কমপ্লিট করলাম। কমপ্লিট করে তারপরে হচ্ছে এখানেও আমাদের মানে আমার শ্বশুরমশাইয়ের ছবি রয়েছেন, যেখানে ওনাকে ওনার সামনে একটু ফুল টুল দিয়ে তো আমার পুজো টুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার প্রচুর খিদে পেয়েছে। এখন বাজে দুপুর 1টা। আজকে এতটাই বেলা হয়ে গেছে, যেহেতু আমি সকালবেলা রান্নাবান্না করে তারপরে পুজো দিতে এসেছি, তার জন্য আমার আজকে একটু বেশি টাইম লেগে গেল। তো এখন হচ্ছে যাব খেতে। চলো, আজকে আমি বৃহস্পতিবার বলে নিরামিষ রান্না করেছি। কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে করেছি হচ্ছে সাদা ভাত করেছি। ভাতের সঙ্গে করেছি হচ্ছে তোমার পটল ভাজা আর হচ্ছে কালো জিরে লঙ্কা দিয়ে কালো জিরে বেটেছি, যেটা আমার শাশুড়িমা খুব ভালো খায় গিয়ে, তার জন্য আর কি। আমার বড়ও খুব ভালো খায়। আর করেছি সজনের তরকারি। বর সকালবেলা খেয়ে দিয়ে অফিস চলে গেছে, তো আমি আর আমার শাশুড়িমা এখনও খাইনি। তো আমি খাইনি বলে উনিও বসেছিল আমার জন্য। তাহলে আমি আর উনি একসঙ্গে খাওয়া দাওয়া করে তারপরে দুপুরবেলা মানে বিকেল 4টের সময় আর কি ডক্টর দেখাতে গেছিলাম একটু প্রবলেমের জন্য। তো ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে এসে বাড়ি এসে দেখি বর অফিস থেকে চলে এসেছে। অফিস থেকে এসে দেখি নিয়ে এসছে ডিমের চপ আর হচ্ছে মুরগির পায়ের চপ আর কি, খেতে খুব ভালো লাগে। আর নিয়ে এসছে ঘুগনি। তো আজকে তারপরে আসার পরে হাত মুখ ধুয়ে ডিমের চপটা খেয়ে নিলাম, খুব ভালো লাগলো। তারপরে শাশুড়ি মা রুটি বানাতে বসেছে। রুটি বানিয়ে টানিয়ে রুটি বানাবো তো রাতের খাবার খাওয়ার জন্য, যেহেতু আজকে প্রচুর ধকল গেছে আর কি। তারপর সন্ধ্যেবেলাও আজ নিরামিষই ছিল, তো যেহেতু বর নিয়ে এসে তার জন্য তো আর খেলাম আর কি। তো ওকে সন্ধ্যেবেলা খেতে দিলাম। খাওয়া দাওয়া করার পরে আমি ঘুগনিটা পুরোটাই নিরামিষ ছিল। আমার শাশুড়ি মা খান না, উনি শুধু ঘুগনিই খেয়েছে। রুটি দিয়ে ঘুগনিটা খেয়ে আজকের মতো ডিনারটা কমপ্লিট করলাম। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।